আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফাহিম একাডেমির পক্ষ থেকে সকল ভাই বন্ধু এবং ছাত্রছাত্রীবৃন্দদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। এখন আমি যে পর্বটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে 9 দশমিক পর্ব নম্বর 3 এবং 9.1। 9.1-এর যে ক নম্বর 8 নম্বরের যে ম্যাথটা আছে ওই কটা আমি এখন সমাধান করব, আশা করি সবাই দেখবেন। প্রথমে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি এই যেহেতু এখানে বলা হয়েছে, আমি এর আগে যে পর্বগুলা করাইছিলাম সেটাতে লেখা ছিল যে কি প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে কি আমাদের অবশ্যই এটা বাম পক্ষ দিয়ে লিখতে হবে। তার মানে আমরা এরকম LS দিয়ে লিখতে পারি। তারপর হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধারাটা লিখবো 10A ডিভাইড বাই 1 মাইনাস cot F প্লাস এবং cot A এবং 1 মাইনাস tan F। তাহলে এখন আমাদের এইখানে যতগুলা এই নেওয়া আছে ওইগুলার সূত্র আমাদের বসাইতে হবে। তো আমরা তো এর আগে ক্লাসে সূত্রগুলো শিখেছি, আশা করি সবাই সূত্র মুখস্থ হয়েছে এবং চারটা মুখস্থ হয়েছে, এগুলা ম্যাথটা করতে পারবে। তাহলে এখানে tan এ লেখা আছে, tan এর সূত্র আমরা দিতে পারি কি sin A এবং cos A, sin A cos A, আর হচ্ছে নিচে 1 মাইনাস এবং cot A। cot এর সূত্র আমরা দিতে পারি কি cos A ডিভাইড বাই এবং sin A। এই জায়গায় আমরা প্লাস দিব, এরপর cot এর সূত্র দিব এই cos A ডিভাইড বাই sin A। এরপর লিখবো যে sin A ডিভাইড বাই cos A। দেখো বন্ধুরা, আমি এই লাইন থেকে এই লাইনের মধ্যে শুধু পরিবর্তন করছি, শুধু মানগুলা বসাইছি। অর্থাৎ ট্যানের যে সূত্রটা আছে সেটা হচ্ছে sin A বাই cos A, আমরা sin A বাই cos A বসাইছি। এরপর হচ্ছে cot এর সূত্র cos A বাই sin A বসাইছি। এরপর cot এর লিখছি, cot এর সূত্র হচ্ছে cos A বাই sin A, তাহলে এখানে cos A বাই sin A লিখেছি, এবং tan এর সূত্র হচ্ছে sin A বাই cos A, তাই sin A বাই cos A লিখেছি। এখন এই লাইন থেকে এই লাইনের মধ্যে আমাদের কি পরিবর্তন করতে হবে সেটা একটু দেখবেন। এখানে আমরা লিখবো যেরকম বাকি যেরকম আছে সবগুলা টিকে লিখতে দিব, শুধু এখানে আমরা হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করবো, অর্থাৎ লসাগু। প্রথমে লসাগু নিব এই জায়গায়, অর্থাৎ 1 এর নিচে কিছু না থাকলে সেটাকে আমাদের মনে নিতে হবে যে 1 থাকলে, তাহলে এখানে লিখতে হবে কি 1 থাকলে সাইনের সাথে যদি 1 যদি গুণ করে দিই আমরা, তাহলে সাইন এ কি হতে পারে, সাইন এ কে সাইনে হতে পারে। তাহলে সাইন এ কে সাইনে, সাইন এ কে সাইনে, এই জায়গায় আমরা সাইনে লিখে দিব। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দিব, সাইনে সাইনে কাটা যাবে, আর থাকবে যে কি cos A, তাহলে এখানে আমরা cos A লিখবো। আর উপরে আছে sin A বাই cos A, তাহলে আমরা sin A বাই cos A টা টিক টিক লিখে দিলাম। এরপর হচ্ছে কি cos A লিখে দিলাম, এরপরে প্লাস এবং cos A লিখে দিলাম। এরপর হচ্ছে কি sin A লিখে দিলাম। এরপরে কি 1 মাইনাস, অর্থাৎ এখানে যেরকম করছি এখন লসাগু নিতে হবে, নিচে কিছু না থাকলে সেটা আমাদের 1 নিতে হবে, আমরা 1 নিব। এরপর হচ্ছে কি cos A, এই জায়গায় আমরা একটা দাগ দিব। এরপর হচ্ছে কি cos A কে লসাগু cos A, এরপর cos A কে হর দ্বারা বা লব দ্বারা গুণ, cos A কাটা যাবে, আর থাকবে 1। এরপর 1 এটা উপরে sin A সাথে গুণ করলে আমরা sin A পাবো। আরে বন্ধুরা, এই লাইন থেকে আমাদের এই লাইনের মধ্যে কি পরিবর্তন করতে হবে সেটা একটু দেখবেন। এরপর হচ্ছে কি sin A আছে, sin A আমরা টিক টিক লিখে দিব। এরপরে cos A আছে, cos Aও টিক টিক লিখে দিব, নিচে একটা আন্ডারলাইন করব। এরপর নিচে কি লেখা আছে, sin A লেখা আছে, আমরা sin A লিখব। মাইনাস cos A আছে, cos A লিখে দিব। এরপরে ডিভাইড বাই sin A লিখে দিব। এরপরে হচ্ছে যে কি প্লাস, তাই আমরা প্লাস দিব। এরপরে এই জায়গায় একটা জিনিস খেয়াল করবে, এই যে cos A আছে, cos A লিখে দিলাম, sin A আছে, sin A লিখে দিলাম। আমাদের পরিবর্তনটা করতে হবে শুধু এই জায়গায়, আর কোথাও পরিবর্তন নাই। এই লাইনের মধ্যে শুধু পরিবর্তন শুধু এই জায়গায়। তাহলে এই জায়গায় আমরা কি পরিবর্তন করতে চাচ্ছি, এই জায়গার মধ্যে আমাদের পরিবর্তন হচ্ছে যে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে sin A মাইনাস cos A আছে, কিন্তু এই জায়গায় কিন্তু sin A মাইনাস cos A নেই। তার মানে এই যে sin A আমাদের আগে আনার জন্য, এবং cos A পরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের এই মাইনাসটা কমন নিতে হবে। আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে লিখতে হবে যে মাইনাসে প্লাস sin A, তাহলে এখানে এই জায়গায় লিখবো আমরা sin A, এরপরে মাইনাসে প্লাস যে মাইনাস হয়ে যাবে এবং cos A লিখে দিব। এরপর হচ্ছে কি নিচে cos A ছিল, তাহলে cos A লিখে দিব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কি উপরে sin A থাকলে sin A লিখে দিব, এরপর নিচে cos A থাকলে cos A লিখে দিব, এরপরে আবার sin A আছে এবং মাইনাস আছে এবং cos A আছে, তাহলে লিখে দিলাম। এরপরে ডিভাইড বাই sin A লিখে দিব।
তারপরে হচ্ছে যে কি এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাসের সাথে গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস। এরপর এখানে লিখতে পারি আমরা cos a ডিভাইড বাই sin a এবং নিচে লিখবো sin a এবং মাইনাস cos a ডিভাইড বাই, এরপর নিচে লিখবো cos a। তাহলে এতটুকু আমাদের পরিবর্তন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কি যদি এই ধরনের যদি ছাদ ধাপে থাকে, তাহলে আমাদের কাজ হবে যে কি ছাদ ধাপে থাকলে তাহলে উপরের যে অংশটুকু আছে সেটা ভাগ আকারে থাকলে অর্থাৎ গুণ আকারে করতে হবে। ভাগ আকারে থাকলে গুণ আকারে করলে তখন আমাদের নিচের যে অংশটুকু থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন বলতে কি ধরনের পরিবর্তন হয়? তাহলে পরিবর্তন বলতে অর্থাৎ নিচের যে, যেমন আমি দেখাচ্ছি একটু খেয়াল করবেন, এখানে কি আছে, প্রথমে উপরে আছে সাইনে লিখে দিলাম, এরপরে হচ্ছে কি মাইনাস সাইনে ডিভাইড বাই কসে লিখে দিলাম, এরপরে ইনটু দিব, যেহেতু ভাগ থাকলে তাহলে এখানে গুণ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে নিচের যে অংশটুকু আছে সাইনে মাইনাস কসে ডিভাইড বাই সাইনে আছে ওইটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে হবে যে সাইনে, নিচে থাকবে যে উপরে থাকবে যে কসে, সাইনে থাকবে। এরপরে হচ্ছে নিচে সাইনে মাইনাস, আবার এরপরে মাইনাস আছে মাইনাস দিলাম, আবার উপরে যে অংশটুকু আছে সেটা লিখে দেবো কসে ডিভাইড বাই সাইনে ইন্টু, আর এই জায়গায় লিখবো যে কি কসে নিচের অংশটা উঠে যাবে, এরপরে উপরের অংশটা নিচে চলে আসবে সাইনে মাইনাস কসে। এখন এই সাইনের সাথে এই সাইনে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে আমাদের থাকবে যে সাইন স্কোয়ার, এদিকে থাকবে যে কি কসে এবং ইন্টু সাইনে এবং মাইনাস কসে, একটু আমরা লিখে দিব এরপরে এখানে আমরা সমান দিব। আর এখানে কসের সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে কি কসে স্কোয়ারে, এরপরে এখানে সাইনে আমরা সাইনে লিখে দিব, এরপরে মাইনাস ইন্টু সাইনে এবং মাইনাস কসে। এরপরে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই দুইটার মধ্যে আমাদের লসাগু নিতে হবে। লসাগু হলো কি এখানে কসে আছে, এখানে কসে নেই, এখানে সাইনে মাইনাস কসে আছে, এখানে সাইনে মাইনাস কসে আছে, আর এখানে সাইনে। তাহলে এই যে সাইনে একটা করে দেওয়া আছে, লসাগুর ক্ষেত্রে আমাদের নিতে হবে যে কোনো সংখ্যা যদি দুইবার করে দেওয়া থাকে তাহলে আমাদের একটা নিলে হয়ে যায়, আর যদি কোনো সংখ্যা যদি একের সাথে একটা মিল না থাকে তাহলে সবগুলোকে নিতে হবে, হচ্ছে বসাগু নিয়ম। তারপর এখানে হচ্ছে সাইনে, এই সাইনেতে আমরা এখানে বসাবো, এরপর এখানে কসে আছে আমরা কসে লিখবো, এরপরে হচ্ছে কি এদিকে সাইনে মাইনাস কসে আছে, আমরা সাইনে মাইনাস, এরপরে কসে একটি লিখতে আছে, এখানে একটা আছে, তারপরে কি আমরা একটাই নিলাম, এরপরে সাইনে এদিকে সাইনে আছে কিন্তু কসে এবং সাইনে মাইনাস কসে, এখানে কসে এবং সাইনে মাইনাস কসে, এটা হচ্ছে কস দ্বারা ভাগ করলে আমরা কসে এবং সাইনে মাইনাস কসে দুটা কি যাবে, কাটা যাবে, থাকবে শুধু সাইনে এবং এর উপরে আছে সাইন স্কোয়ারের সাথে। আর গুণের ক্ষেত্রে কি হয়, একটা জিনিস শিখেছিলেন যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ পাবে, তাই এখানে সাইন স্কোয়ারের সাথে সাইনে যদি যোগ করি তাহলে হবে যে কি সাইন কিউবের, তারপরে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিব, এরপরে এখানে আছে সাইনে, এখানে থেকে সাইনে মাইনাস কসে, তাহলে সাইনে এবং সাইনে মাইনাস কসে কাটা যাবে, আপনার সাথে কি কসে, তাহলে কসের সাথে যদি কস স্কোয়ার গুণ করি তাহলে হবে কি কস কিউব। তাহলে এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি আমরা এক মাইনাস দুই কিউবের সূত্র লিখব। আমরা এর আগে আমরা এক মাইনাস দুই কিউবের সূত্র লিখে দিলে তার মানে আমি এখানে এক মাইনাস দুই কিউবের সূত্র লিখবো, এক মাইনাস দুই কিউবের সূত্র হচ্ছে যে এক মাইনাস দুই কিউব সমান হচ্ছে যে কত লিখবো
কি সাইন এরপর লিখবো যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ সাইন ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ। এই সূত্রটা আমরা লিখলাম। লেখার পর আমাদের যে করণীয় সেটা হচ্ছে কি আবার সেম জায়গায় লিখবো যে সাইন এ নিচের অংশ লিখে দেব, নিচের অংশটুকু আমরা ঠিক ঠিক লিখে দেবো। এরপর হচ্ছে কি আমাদের সাইন এ মাইনাস কসে দিতে হবে। এরপরে আমাদের এই সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার মাইনাস কসে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে কাটাতে থাকবে ওয়ান থাকবে। এরপরে আমরা যে গুণিত করছি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস এবং যেটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1। আমরা এখানে আমরা বর্ণনা লিখে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 কথায় লিখে দিলাম। এরপর আছে সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস এ, এইটুকু আছে সেটা আমরা লিখে দিলাম, সাইন এ ইন্টু কস এ লিখে দিলাম। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি ওয়ান বাই সাইন এ ইন্টু কস এ আমরা এই অঙ্কগুলো লিখে দিব। এরপর এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাস দিব। এরপর এখানে আছে কি সাইন এ লিখে দিব, কস এ লিখে দিব। এরপর এখানে আছে কি আবারও সাইন এ ইন্টু কস এ লিখে দিব। এরপরে হচ্ছে কি কাটাকাটি করবো, সাইন এ কাটা কস এ কাটা থাকবে যে 1। এরপর এখানে আমরা লিখতে পারি কি এখন আমরা এখানে আলাদা গুণ করবো 1 বাই সাইন এ প্লাস ইন্টু 1 বাই কস এ তারপর হচ্ছে কি এরপরে প্লাস আপনার চলে 1 বাই সাইনের সূত্র আমরা এর আগে সূত্রের মধ্যে দেখা দিয়েছিলাম যে 1 বাই সাইনের সমান কি 1 বাই সাইনের সমান আমাদের এরপরে আমি আরেকটু লিখে দিয়ে দেবো, আশা করি সবাই দেখবেন। এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি ট্যানের সূত্র। আমরা ট্যানের সূত্র দিলাম, ট্যানের সূত্র মধ্যে দিয়ে আমরা তারপর প্রথমে লিখলাম, লেখার পর আমাদের ট্যানের সূত্র দিয়ে দিতে হয়েছে। তার ট্যানের সূত্র সাইনে বাই কস দিলাম, এরপর হচ্ছে কস সূত্র দিলাম, কস সূত্র হচ্ছে কসে বাই সাইনে। তারপর সেটার পর সেম জিনিস আমরা কস সূত্র দিলাম কসে বাই সাইনে এবং ট্যানের সূত্র দিলাম সাইনে বাই কসে। এরপরে আমাদের যে কাজটা করতে হয়েছে এই লাইন থেকে এই লাইনের মধ্যে পরিবর্তন শুধু এক জায়গায় সেটা হচ্ছে নাকি এখানে সাইনে আছে, এখানে 1 আছে, তাহলে সাইনের সাথে যদি আমরা 1 গুণ করি তার মানে কি সাইনে হয়ে যায়। এরপরে সাইনের সাথে নিচে কস যেটা 1 ছিল সেটা আমরা যদি ভাগ করি তাহলে সাইনে গিয়েও সাইন হবে। সাইনের সাথে যদি আমরা উপরের সংখ্যা 1 এর সাথে যদি আমরা গুণ করি তার মানে কি সাইনে হয়ে যাবে। তার মানে আমি এখানে সাইন লিখলাম। এরপরে এখানে মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস দিলাম। এরপরে এদিকে সাইনে সেটা কাটা যাবে। এরপরে এখানে আসলে কি কসের সাথে যদি আমরা এদিকে কসে যদি গুণ করি তাহলে কি কস থেকে এরপরে এখানে প্লাস ছিল আমরা প্লাস দিলাম। এরপরে এখানে কসে ডিভাইড বাই সাইন ছিল তাহলে কসে ডিভাইড বাই সাইন লিখে দিলাম। এরপরে এখানে একটা কি কসে এই যে কসে লসা করে দিলাম, লসা করে আমরা কসে ছিল তাহলে কসের সাথে আমরা কসে ভাগ করলে কসে পাবো। কসের সাথে আবার 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কস থেকে কস হবে। এরপরে মাইনাস আমরা মাইনাস দিলাম। এরপর কসে কাটা যাবে আর থাকবে দেখি 1 সাইনে। এরপরে আমরা যে পরিবর্তনটা করছি সেটা হচ্ছে যে সাইনে বাই কস যেটা আছে সেটা আমরা বলে লিখছি সাইনে বাই কসে। এরপরে নিচে আমরা সাইনে মাইনাস কস লিখে দিলাম। এরপরে এখানে আমরা এই যে যেহেতু এখানে সাইনে মাইনাস কস ছিল এরপরে এখানে কসে মাইনাস ছিল, তার মানে কি দুইটাই কিন্তু দুই রকম বলতে মানে কি এখানে সাইনে এবং সাইনে মাইনাস কসে আছে আর এখানে কসে মাইনাস সাইনে আছে। তাই আমাদের কিন্তু লসাগু করার জন্য দুইটা সংখ্যা একই বসানোর জন্য আমাদের একটা কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে কি সাইনে মাইনাস কসে করতে হবে। যদি সাইনে মাইনাস কসে করতে হয় তাহলে আমাদের লসাগুটা শুধু সাইনে মাইনাস কসে হবে।
তাহলে এই কারণে আমি এখানে একটা মাইনাস কমন নিয়েছি। তাহলে মাইনাস কমন নিলে আমরা মাইনাসের সাথে যখন আমরা এই মাইনাসের গুণ করে দিব, তাহলে একটা মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলো তাহলে সাইনের আগে চলে আসতে যায়। এরপরে এখানে মাইনাসের সাথে যদি কসের এখানে এটার কিছু মানে আমরা কি জানি প্লাস আছে জানি, তাহলে প্লাসের সাথে যখন আমরা মাইনাসে গুণ করে দিব তখন এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তার মানে কি মাইনাস এবং কসে মাইনাস হয়ে গেল। এরপরে এখানে আমরা যে উপরে যে অংশটুকু আছে সাইনে বাই কসে, তাহলে আমরা সাইনে বাই কসে লিখে দিলাম। এরপর এখানে সাইনে মাইনাস কসে ছিল, তাহলে আমরা সাইনে মাইনাস কসে দিচ্ছি। ডিভাইড বাই সাইনে আছে, তাহলে আমরা সাইনে লিখে দিচ্ছি। এরপরে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন সেম করছি, আবার কসে ডিভাইড বাই সাইনে এবং সাইনে মাইনাস কসে এবং কসে। এরপরে আমরা এখানে সাইন দেখতে পাচ্ছি, আর এখানে এই যে চারটা অংশ বের হয়েছে এখানে একটা ভাগের ক্ষেত্রে, মানে অর্থাৎ একটা ভাগের ক্ষেত্রে উপর যে অংশটুকু আছে ভাগের নিচের যে অংশটুকু আছে ওইটারে আমরা পরিবর্তন করছি। কীরকম পরিবর্তন, মানে যদি ভাগ আকারে থাকে পরবর্তী লাইনটা করার জন্য এটাতে কোণ আকারে করতে হয়। তাহলে কোণ আকারে পরপরই গেছে, তার মানে উপরে যে অংশটুকু সাইনে ডিভাইড বাই কসে আছে আমরা সাইনে ডিভাইড বাই কসে লিখে দিচ্ছি। আর এখানে যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এখানে যদি ভাগ আকারে থাকে তাহলে নিচের অংশটুকু কি হয়ে যাবে, গুণ করে এটা উল্টে যাবে। তারপরে উল্টে গেলে তার থাকে কি সাইনে ডিভাইড বাই কস, সাইনেটা নিচের অংশ ছিল তাহলে ওটা উপরের অংশ চলে গেল সাইনে, আবার এই যে নিচের উপরের অংশ যেটা ছিল সেটা সাইনে মাইনাস বসে গেল। এরপরে মাইনাস নিচে মাইনাস যখন এখানে আছে কসে, আর এখানে সাইনে যেটা আবার লিখলাম উপরের অংশ। এরপরে এখানে আছে কি ইন্টু কস আই ডিভাইড বাই সাইনে মাইনাস কস আই, তাহলে এখানে আমরা লিখলাম কি এরপর এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন হচ্ছে কি সাইনে সাইনে যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ারে এবং কসের সাথে কসে যদি গুণ করি তার মানে কি কস স্কোয়ারে। এরপর হচ্ছে এখানে আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, এখানে আছে সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে। তার মানে কি এখানে দুইটাই কিন্তু ভিন্ন রকম, একটা কসে আছে একটা সাইনে আছে, তার মানে আমরা লিখছি কি সাইনে ইন্টু কসে। এরপর এখানে সাইনে মাইনাস কসে আছে, তাহলে আমরা এখানে সাইনে মাইনাস কসে দেখতে পাচ্ছি দুইটাই একই রকম থাকলে আমরা একটাই বসাবো, তার মানে হচ্ছে কি সাইনে মাইনাস কসে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইনে মাইনাস কসে এবং সরি এখানে আবার কিউব, অর্থাৎ আমরা যখন এই যে কাজটা করলাম সেটা হচ্ছে কি সাইনে আছে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করছি, তাহলে সাইনে মাইনাস কসে কাটা, এদিকে কসে কাটা, আর এখানে আছে সাইনে, তাহলে সাইন কিউব সাইন স্কোয়ারের সাথে সাইনে যখন গুণ করবো তাহলে তার মানে সাইন কিউব এ হবে। এরপর এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা বসাইছি, এরপরে সাইনে মাইনাস কসে কাটা যাবে, আর দিকে সাইনে আছে তার মানে কি এটাকে সাইনে কাটা যাবে, তার মানে এখানে আছে কসে আর এখানে আছে কস স্কয়ারে, তাহলে কস স্কয়ারের সাথে কসে গুণ করলে কস কিউব এ। এরপরে আমরা কি করছি সাইনে মাইনাস কসে এবং এখানে করলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আমরা এদিকে সাইনে মাইনাস কসে, এদিকে সাইনে মাইনাস কসে দুইটা কেটে দিলাম, সাইনে মাইনাস কসে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদের সাইনে মাইনাস কসে না লিখলে চলবে, এটা কেটে দিচ্ছি সাইনে মাইনাস কসে, তাহলে সাইনে মাইনাস কসে কাটা যাবে। এরপর এখানে আছে সাইন ইন্টু কসে আমরা লিখে দিলাম। এরপরে হচ্ছে যে কি আমরা এই যে এটারে আমরা আলাদা করলে আমরা কি পাবো, তাহলে ওইখানে 1 সাইনে ইন্টু কসে, এটা আলাদা করছি, এখানে প্লাস ছিল তাহলে প্লাস দিলাম। এরপর এখানে আছে সাইনে ইন্টু কসে, আর এখানে যে সাইনে ইন্টু কসে আছে তাহলে সাইনে ইন্টু কসে আমরা এই পাশে বসে দিলাম দুইটা আলাদা করে। এরপর এটা আমরা আলাদা করছি 1 সাইনে পাইছি, তাই 1 সাইনে লিখলাম, এখানে 1 কসে লিখলাম। এরপরে সাইনে কাটা গেল, কসে কাটা গেল, আর থাকবে যে 1, তাহলে প্লাস 1 দিছি। এরপর 1 সাইনের সূত্র দিয়েছি কোসেকে এবং 1 কসের সূত্র দিয়েছি সেকে। এরপরে হচ্ছে কি ইন্টু সেকে প্লাস 1, তার মানে কি ডান পক্ষ লিখে দিছে, তার মানে সেকে আমাদের আশা করি উত্তরটা ডান পক্ষ অবশ্যই মিলবে। প্রথমে কি সেকে ছিল কুসেকে ছিল, তার মানে যে অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এই কস থাকলে কসের বিপরীত সেকে হবে। আমরা এটা একটু সাদাই লিখতে পারি, সাদাই লিখলে হবে। আর এদিকে লিখতে হবে কি সেক এ ইন্টু কুসেক এ, কুসেক এ প্লাস 1, এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা এখানে সূত্র দিয়েছি 1 কসের সূত্র দিয়েছি সেকে এবং 1 সাইনের সূত্র দিয়েছি আমরা কোসেকে, এরপরে প্লাস 1 লিখে দিয়েছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী পর্ব নিয়ে আমি হাজির হব।
ধন্যবাদ সবাইকে।